বলে ঘুড়ি ওড়াচ্ছে। আমার মায়েরা তো পাগল না, আমার মায়েরা নাকি রাত্রি ওই তো সেই মা বলছে, ওই তো আমার এরকম বলেছো কি? হ্যাঁ আমার লক্ষ্মী মা। আমার কি বলছো জোরে বলো। হ্যাঁ ঘর কাটছিল, তাহলে নাম্বারটা আমি দেব নাকি তোমরা দেবে? জোর করে হুড়িয়ে যেতা। আমার এই 3 কি 40 প্রশ্ন 10 এ 10। আমার 10 এ 10 তো একটু সারা শব্দ কেন বল না? বলি 10 এ 10। হ্যাঁ এর পরের প্রশ্নটা তোমরা সবাই মুখে আঙুল দিয়ে দাও আমার দাদা ভাইদের বাবাদের জন্য, কেমন? পরের প্রশ্নটা আমার বাবারা দাদা ভাইরা একটু ভালো করে লক্ষ্য করবেন। বড় বড় স্মার্টফোনগুলো একটু রেখে দাও, দিয়ে একটু লক্ষ্য করো গোপীরা কি করতে করতে বৃন্দাবন যাচ্ছে, কেমন? চলো একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ গোপী কি করতে করতে বৃন্দাবন গেল? ওই তো এখানে বলছে, জিজ্ঞেস করো। কি বলছে? মূল্য খাবারে বলুন না। আমার সেই দূরে যে বাবারা বসে আছো, বাবারা একটু বলুন তো গোপী কি করতে করতে বৃন্দাবন যাচ্ছে? বললো কি? হ্যাঁ ওই তো বললো গাই দিয়ে দিতে যাচ্ছে। বাবু কোন দিকে গাই দইছিল? হ্যাঁ ওই ওদিকে। আই দেখো দিদি তুমি এত হেল্প করছো, দেখো সব মাথা যা। তাহলে বলতে পারবে না? শোনো শোনো, এই যে মোবাইল আছে, কোনো মেয়েকে ফোন করতে বলো, এক্ষুনি করবে। হচ্ছে তাহলে আমার দাদা ভাইরা পারবে না? মায়েরা বলো তো গোপী কি করতে করতে যাচ্ছিল? হাত দিয়ে দেখালাম না, মুখে বলো, নাম্বার পাবে। হ্যাঁ বা গাভী গমন করছিল, খুব কেন না শুনে শুনে না হবে না? ঠিক আছে নাম্বারটা বাদ যাও, বলতে পারো বাচ্চা বাচ্চা ছেলে। হ্যাঁ আচ্ছা পরের প্রশ্ন কিন্তু আমার দাদা ভাইরা কেউ বলবে না, তোমরা এমনিতেও তো বলবে না। পরের প্রশ্নটা আমার দাদা ভাইরা বাবারা বলবে না, কেমন? আমার ওই মায়েরা দিদি ভাইরা বলবে, কারণ মায়েদের প্রশ্ন। ঠিক আছে চলো সবাই মিলে একটু উলুধ্বনি করি। গোপী কি করতে করতে বৃন্দাবন যাচ্ছিল? হ্যাঁ একদম ঠিক। আমি নাম্বার না দিয়ে রাখি কোথায়? আমার জন্য ইচ্ছে হচ্ছে 10 এ 20 দিই, কিন্তু দেবে না তো। আবার 10। শোনো শোনো শোনো, মায়েরা বলছে বলছে সাইকেল চালাতে যাতে যাচ্ছিল। এই বাচ্চা কাটা কি বলছে আগে শুনি দেখি, বলো। হ্যাঁ কি বলছে? ওরা বাচ্চা মেয়ে, আর সেদিকে আমার লক্ষ্মী মায়েরা কি বলছো গো? একদম মুখে বলছে, আমি শুনতে পাচ্ছি না, দেখিয়ে দিচ্ছে। বলো
তবুও তো ভাই মাইনাস হলেও ভাই, তোমরা তো বলতেই পারছো না। আচ্ছা 15ই থাক, কিন্তু দেখি আমার দাদা ভাইরা বলতে পারে কি আগে 10 এখন 5 দিলাম। আমার ছোট্ট বোন একটু ভুল করে ফেলেছে সেই জন্য 5, কিন্তু এই 15ই পাই কিনা দেখবা, ঠিক আছে? তোমরা কিন্তু কেউ বলবে না। এর পরের প্রশ্নটা আমার দাদা ভাই একটু ভালো করে লক্ষ্য করো, এর পরে না বলতে পারলে কিন্তু খুব খারাপ। এমনিতে তো হয়ে আছে পুরো একেবারে, ভালো করে লক্ষ্য করো। কেমন উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি মানে একটু উলুধ্বনি। দাঁড়াও ভাই, সবাইকে চুপ করিয়ে দিচ্ছে, কেউ বলবি না। আচ্ছা তুমি বলো ভাই, হ্যাঁ এ কি এত রাতে ঘুড়ি ওড়াচ্ছিল? আম 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 বাজে কথা, কিন্তু এখন তো বাজে কথা বলে ঘুরিয়ে দিলে হবে না। ও আচ্ছা, কুয়া থেকে জল তুলছে। হাই দেখো কি বলছো তাহলে? ও ঘোল, তা সেটা তো বলবে। ঠিক আছে, একদম নাম্বার কাটাকাটি হবে না, 10-এ 10। কিন্তু মায়েদের কত? তাহলে কারা জিতলো? এখনো তো কম আছে। তাহলে একবার কণ্ঠস্বরটা দেখা যায়। দাদা ভাইদের জোর হয় নাকি আমার মায়েদের দিদি ভাইদের জোর হয়? আরে স্টকে মাল আছে, বের করো। আর সময় কোথায়? মামা তোমরা কেউ বলবে না, ঠিক আছে? কৃষ্ণচন্দ্রের জয়ধ্বনি দিতে হবে। মায়েদের থেকে যদি জোর হয় তবেই কিন্তু বুঝবো যে তোমরা জিতে গেছো। কেমন? জোর দিয়ে কিন্তু, ঠিক আছে? মায়েরা একদম চুপ, আমার ছোট্ট বোনের কেমন? চলো রেডি তো? জয় জয় বলছি, রেডি তো? আচ্ছা ঠিক আছে, চলো। জয় জয় কৃষ্ণচন্দ্র কি। আমি উলু দিতে বলিনি বাবা, পাইকারি কাজ করতে আমি বলিনি। এদিকটা একবার দেখে নাও। তোমরা তো দিলে, মায়েরা সবাই রেডি তো? আমার এই কালো মতো মুখটা তোমরা রেখো। কেমন? রাধা রানী কি, রাধা রানী কি। সাউন্ড একটু বাড়বে কি? যদি তাও কি বলছো দেখো। হ্যাঁ ভয় না জয়, পরিষ্কার করে শুনিয়ে দাও তো মা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মামা আমার বাড়ি হলো বড় কাছারি থেকে এখন অনেকটা যেতে। বড় কাছারি জানো তো? ওখানে যেতে গেলে আপনাদের 1 সপ্তাহ টাইম লাগবে সাউন্ডটা। কিন্তু আমার এই মায়েরা যদি চেষ্টা করে ভোরবেলা পর্যন্ত চলে যায়, তাহলে এখন পর্যন্ত আমার মায়েরাই জিতে থাকলো। আমার দাদা ভাইরা একটু রেডি হয়ে থাকো কেমন? আর মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা 2জন অথবা 3 জন রাধারানীর সাজ নিয়ে এখানে চলে আসুন, রাধারানী সাজতে বসবে। তাই মাগো, আজ সখীরা সবাই মিলে যে যেমন অবস্থায় ছিল তেমন ভাবে চলেছে বৃন্দাবন। সুমধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে মা যে যেমন অবস্থায় ছিল তেমন ভাবে চলেছে মা। কেমন করে জানো মা? আরে ভাঙলি ফুলো শির মুরলীর সনে, ভাঙলি ফুলো শির মুরলীর টানে, ভাঙলি ফুলো শির মুরলীর সনে, ভাঙলি ফুলো শির মুরলীর টানে। কি করে গানে যেন কেশ ধরে টানে, আবার দিল করে জানে যেন কেশ ধরে টানে। কি করে গানে যেন কেশ ধরে টানে, আবার দিল করে জানে যেন কেশ ধরে টানে। ঘরে রইতে দিল না, ঘরে রইতে দিল না, ঘরে রইতে দিল না, ঘরে রইতে দিল না। ঘরের বাহির করে আনে, ঘরে রইতে দিল না, ঘরের বাহির করে আনে, ঘরে রইতে দিল না। ঘরের বাহির করে আনে, ঘরে রইতে দিল না, ঘরের বাহির করে গেল, ঘরে রইতে দিল না, ঘরে রইতে দিল না, রইতে দিল না, ঘরে রইতে দিল না। ঘরে রইতে দিল না।
তাই মাগো সখীরা যে যেমন অবস্থায় ছিল, কোনো কোনো সখীমা এক নয়নে কাজল পড়েছে, আবার কোনো কোনো সখীমা এক চরণে আড্ডা পড়েছে, আবার কোনো কোনো সখী বেশভূষণ করতে করতে চলেছে। কেমন করে জানো মা? আরে শুনল গোপী প্রেম হিরুপি, শুনল গোপী প্রেম হিরপি, শুনল গোপী প্রেম হিরুপি, শুনল গোপী প্রেম হিরপি, শ্যাম মোহন মদনে মাতি দে, মাতি রে, মাতি রে, মাতি রে। শুনল গোপী প্রেম হিরপি, শুনল গোপী প্রেম হিরপি, মদন বলে মান পাইলে পাইলে পাইলে। তাই মাগো সখীরা যে যেমন অবস্থায় ছিল তেমন ভাবে চলেছেন মা। তাই মাগো সখীরা মা ওই পঞ্চম তানের মুরলীর ধ্বনি শ্রবণ করে চলেছেন কোথায়? গোবিন্দের সহিত মিলিত হওয়ার জন্য। তাই মাগো ব্রজের সমস্ত গোপীগণ আজ রাস মঞ্চে এসে উপস্থিত হয়েছে, কিন্তু মাগো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ সখী শ্রীমতী রাধারানী আমার এখনো রাস মঞ্চে এসে উপস্থিত হয়নি। বৃন্দাবনের শ্রেষ্ঠ সখী শ্রীমতী রাধারানী আমার এখনো আয়ান ঘরে অর্থাৎ স্বামীর ঘরে অঙ্গসজ্জা করছে। তাই মাগো আজ রাধারানী আমার সাজতে বসবে, মায়ের একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে, কেমন মায়ের একটু তাড়াতাড়ি চলে আসবেন এখানে, কারণ সময় খুব কম। এই লীলাটা এমনই একটা নির্দিষ্ট সময় যুগল রাখতে হবে। তাই মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন। রাধারানী সাজ নিয়ে মায়েরা চলে আসবেন, রাধারানীকে সাজিয়ে দিয়ে যাবেন। কমিটির নায়ক বাবুর কাছে অনুরোধ করছি আপনারা রাধারানীর সাজ নিয়ে চলে আসুন। একবার সাজ সাজ রাই, তোমার সাজাই অপরূপ সাজে। একবার সাজ সাজ রাই, তোমার সাজাই অপরূপ সাজে। একবার সাজো সাজো রায়, তোমারে সাজাই অপরূপ সাজে। অপরূপ সাজে গো রাধে, অপরূপ সাজে। একবার অপরূপ ও গো রাধে, বিনোদিনী অপরূপ সাজে গো রাধে, অপরূপ সাজে। একবার সাজ সাজ রাই, তোমারে সাজাই অপরূপ সাজে। একবার সাজো সাজো রায়, তোমারে সাজাই অপরূপ সাজে। আলতা পরো রাই, সিঁদুর পরো রাই, শাখা পরো রাই, শাড়ি পরো রাই, আলতা পরো রাই, সিঁদুর পরো রাই, আলতা পরো রাই, সিঁদুর পরো রাই। আলতা পরো রাই, সিঁদুর পরো রাই, শাখা পরো রাই, শাড়ি পরো রাই, আলতা পরো রাই, সিঁদুর পরো রাই, মালা পরো রাই, শাড়ি পরো রাই। আলতা পরো, সিঁদুর পরো, শাখা পরো রাই, শাড়ি পরো, মুকুট পরো, কাজল পরো রাই। ওরে রাই সাজে রে, অপরূপ সাজে। রাই সাজে দে, মনের মতোই করে। রাই সাজে রে, অপরূপ সাজে। দেখো রাই সাজে দে, মনের মতোই করে। আলতা পরো, সিঁদুর পরো, শাখা পরো রাই,
শাড়ি পরো মুকুট পরো মালা পরো রায় ওরে আলতা পরো সিঁদুর পরো শাড়ি পরো রায় আলতা পরো সিঁদুর পরো শাড়ি পরো রায় রায় সাজে রে মনের বাতয় করে রায় সাজে রে মনের মতো করে আলতা পরো রাই সিঁদুর পরো রাই শাখা পরো রাই মুকুট পরো রাই আলতা পরো রায় সিঁদুর পরো রায় শাখা পরো রায় শাড়ি পরো রায় পরো রাই সিঁদুর পরো রাই মালা পরো রাই শাড়ি পরো রাই রায় সাজে রে অপরূপ সাজে রাই সাজে রে অপরূপ সাজে ওরে রায় সাজে রে মনের মতো করে রাই সাজো রে মনের মতোই করে সাজো সাজো রাই সাজো সাজো রাই সাজো সাজো রাই সাজো সাজো রাই আলতা পরো রায় সিঁদুর পরো রায় মালা পরো রায় শাড়ি পরো রায় সাজো সাজো রাই সাজো সাজো রাই সাজো সাজো রাই সাজো সাজো রাই আলতা পরো রায় সিঁদুর পরো রায় মালা পরো রায় শাড়ি পরো রায় সাজো সাজো রাই সাজো সাজো রাই সাজো সাজো রাই সাজো সাজো একবারে সাজো 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 রায় সাজো 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 রায় রাই সাজে রে মনের মতোই করে রায় সাজে রে মনের মতো করে রাই সাজে রে মনের মতোই করে রায় সাজে রে মনের মতো করে আলতা পরো রাই সিঁদুর পরো রাই শাখা পরো রাই মুকুট পরো রাই আলতা পরো রায় সিঁদুর পরো রায় শাখা পরো রায় শাড়ি পরো রায় আলতা পরো রাই সিঁদুর পরো রাই মুকুট পরো রাই কাজল পরো রাই আলতা পরো রায় সিঁদুর পরো রায় শাখা পরো রায় শাড়ি পরো রায় আলতা পরো সিঁদুর পরো কাজল পরো রাই আলতা পরো সিঁদুর পরো শাড়ি পরো রায় আলতা পরো সিঁদুর পরো কাজল পরো রাই আলতা পরো সিঁদুর পরো শাড়ি পরো রায়
ছোট করে মা, ছোট করে। हरे कृष्ण जय निताई जय गौ जय राधेश्वर। ताई मागो आज सखीरा सबाई मिले आज बृंदावने एसे उपस्थित हয়েছে। श्रीमती राधा रानी आमार अपूर्व साजे सुसज्जित। पदकर्ता आमार बोलছে राधा रानी जे सेजेছে সবই হইল। राधा रानी केमन करे सेजेছে मा? राधा रानी आमार अपूर्व साजे सुसज्जित हुए ललिता के बोलছে ও ललिता আমাকে কেমন দেখতে লাগছে রে বল না কি করে বলছিস তো ঠিক বলছিস হ্যাঁ আচ্ছা তুই বল তোকে পুরো পেদনিদের মতো লাগছে রে। হ্যাঁ গো মা পেদনির মতো লাগছে। ও সখী তুই একটু ভালো করে দেখে বল তো। তোর বলা হচ্ছে না, আমি একটু নতুন মডেলে বলি। তোকে কেমন লাগছে জানিস? পুরো 63 বুড়ির মতো। একজন না দুজন না তিনজন না 4-5 জন এসে এত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেলে সময় দিয়ে আমাকে বলছে আমাকে নাকি 63 বুড়ির মতো লাগছে। হ্যাঁ গো মা 63 বুড়ির মতো লাগছে। ও মা তাই রাধা রানী আমার কেমন করে সেজেছে জানো মা? আরে চরণে দি আলো কাজল নয়নে আলোতা, চরণে দে আলো কাজল নয়নে আলোতা, চরণে দি আলো কাজল নয়নে আলোতা, চরণে দে আলো কাজল নয়নে আলোতা। হৃদয় মাঝারে আছে পঙ্খরাজের পাতা, আরে হিয়ার মাঝারে আছে পঙ্খরাজের পাতা, হৃদয় মাঝারে আছে পঙ্খরাজের পাতা। একবার সাজরা মালা পড়রায় সাজো বেনরে ধনী মায়েরা সবাই মাঝারে আছে পঙ্খরাজের পাতা, হৃদয় মাঝারে আছে পঙ্খরাজের পাতা। আরে হিয়ার মাঝারে আছে পঙ্খরাজের পাতা। কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে, রাসমঞ্চে যাবে বলে কেমন সাজা সেজেছে, আরে রাজমঞ্চে যাবে বলে কেমন সাজা সেজেছে, রাসমঞ্চে যাবে বলে কেমন সাজা সেজেছে, আরে রাজমঞ্চে যাবে বলে কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে। আরে হিয়ার মাথার দিল পঙ্করাজের পাতা, হিয়ার মাথার দিল পঙ্করাজের পাতা, হিয়ার মাথার দিল পঙ্করাজের পাতা। আমা কাজল আমরা কোথায় পাই গো?
কোথায় মায়েরা কি বললো? ঠোঁটে ঠোঁটে কাজল পরে ঠোঁটে। চুপ। বলতে কি হয়েছে? সামনে কি এইচএস পরীক্ষা আছে নাকি চিন্তায় আছে? হ্যাঁ কাজল আমরা কোথায় পড়ি? কোথায় বলে? ঠোঁটে। বউকে কিনে দিয়েছি কি জিজ্ঞাসা করে দেখো তো। আমাদের গিন্নি সবসময় ঠোঁটেই পড়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কাজল আমরা কোথায় পড়ি? রাধারানী কোথায় পড়েছে মা? চরণে। আমরা কোথায় পড়ি? নয়নে, তাই তো? রাধারানী পড়েছে চরণে। আলতা আমরা কোথায় পড়ি মা? হ্যাঁ চোখে। চরণে তো। আলতা আমরা কোথায় পড়ি? চরণে, তাই তো? রাধারানী কোথায় পড়েছে জানো মা? নয়নে। আর মালা আমরা কোথায় পড়ি? গলায় তো। রাধারানী কোথায় পড়েছে জানো মা? আরে করে তেনপুর পরে পায়ে পরে হার। আরে করে তেনপুর পরে পায়ে পরে হার। করে তেনপুর পরে পায়ে পরে হার। কেমন সাজা সেজেছে দেখো রাধে কেমন সেজেছে। আরে করে তেনপুর পরে পায়ে পরে হার। করে তেনপুর পরে পায়ে পরে হার। করে তেনপুর পরে পায়ে পরে হার। গলা থেকে কিনি পরে কোটি তটের হার। বলি গলা থেকে কিনি পরে কোটি তটে তার। গলা থেকে কিনি পরে কোটি তটের হার। গলা থেকে কিনি পরে কোটি তটে তার। কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে। কেমন সাজা সেজেছে। রাসমঞ্চে যাবে বলে কেমন সাজা সেজেছে। রাজমঞ্চে যাবে বলে কেমন সাজা সেজেছে। রাসমঞ্চে যাবে বলে কেমন সাজা সেজেছে। রাজমঞ্চে যাবে বলে কেমন সাজা সেজেছে। কেমন সাজা সেজেছে, কেমন সাজা সেজেছে। কেমন সাজা সেজেছে। গলা থেকে কিনি পরে কোটি তটে হার। গলা থেকে কিনি পরে কোটি তটে হার। আমাকে যে 63 বুড়ির মতো লাগছে তা আমি বুঝবো কেমন করে? ও সর্বনাশ! ওমা রাধারানী যেই না বলেছে আমাকে যে 63 বুড়ির মতো লাগছে বললো, তারপর তুমি কি বললে জানো? কটকটি। তা আমি দেখবো কেমন করে? বাহ খুব ভালো। ওমা ললিতা আমার রাধারানীকে দর্পণটা দিয়েছে। রাধারানী কেমন করে দেখছে জানো মা? রাধারানী কেমন করে দেখছে জানো মা? ঠিক আছে। তাই? হ্যাঁ গো মা, আমার দুর্দশা কি তাই হয়েছে নাকি? আচ্ছা তা তুই তো আগে বলি মা, খুব খারাপ সাজিয়ে দিয়ে যায়নি গো মা। আমাদের ওখানে পার্লার গুলো হার মেনে নেয়। খুব খারাপ হয়েছে মা। দেখো না বলে কটকটি না,
আমার হয়ে গেছে। ওমা রাধারানী যেই না দর্পণ মাঝে দেখেছে মা, কাকে দেখছে জানো মা? আরে দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, মুরলীধারী দাঁড়ায়ে আছে, ওরে মুরলীধারী দাঁড়ায়ে আছে, মুরলীধারী দাঁড়ায়ে আছে, ওরে মুরলীধারী দাঁড়ায়ে আছে, আদর করে ডাকছে কাছে মুরলীধারী দাঁড়ায়ে আছে, ওরে আদর করে ডাকছে কাছে মুরলীধারী দাঁড়ায়ে আছে, আদর করে ডাকছে কাছে মুরলীধারী দাঁড়ায়ে আছে, আদর করে ডাকছে কাছে মুরলীধারী দাঁড়ায়ে আছে, 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 মুরলীধারী দাঁড়ায়ে আছে। তাই মাগো যেই না রাধারানী আমার দর্পণ মাঝে ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখেছে মা, ওই যে দর্পণ মাঝে নিজেকে দেখছে না মা, কাকে দেখছে জানো মা? দর্পণ মাঝে ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখেছে। কারণ রাধারানী আমার শয়নী স্বপনে সবসময় কৃষ্ণের চিন্তা করত, তাই তিনি দর্পণ মাঝে কাকে দেখছে জানো মা? ভগবান কৃষ্ণচন্দ্রকে। আর যেই না ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখেছে মা, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র মার গোপীদের সামনে এসে রাসমঞ্চে বলছে, আজ তোমাদের সারা রাত্রি মহা আনন্দে নৃত্য করতে। কিন্তু মহা আনন্দে নৃত্য করবে মা, সখীরা সবাই মিলে গোবিন্দের কথায় প্রশ্নে উত্তর না দিতে পারায় ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাসমঞ্চ নির্মাণ। ওমা রাসমঞ্চ তো নির্মাণ করেছে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র মা তিনি তো একা, সমস্ত গোপীগণের মনোবাঞ্ছা কেমন করে পূর্ণ করবে? তাই তিনি মাগো নিজেকে বহু রূপে রূপিত করে মা কি করলো জানো মা? রাসমঞ্চ নির্মাণ করেছে। আর রাসমঞ্চে সবাই মিলে একত্রিত হয়ে মহা আনন্দে নৃত্য করছে মা। কেমন করে জানো মা? ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে হরায়ে রায় বলা, নাগর টেরে টেরে হরায়ে রায় বলায়। জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন, জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন, জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন, আরে জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডল, আমার হস্তক বন্দনা করি গোপীর নন্দন, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডল, আরে হস্তক বন্দনা করি গোপীর নন্দন, নাগর টেরে টেরে হরায়ে রায় বলাই, নাগর টেরে টেরে হরায়ে রায় বলাই, নাগর টেরে টেরে হরায়ে রায় বলাই, নাগর টেরে টেরে হরায়ে রায় বলাই। তাই মাগো এইভাবে মা সমস্ত গোপীগণের সঙ্গে মহা আনন্দে ভগবান কৃষ্ণচন্দ্র নিজেকে বহু রূপে রূপিত করে একসঙ্গে নৃত্য করছে। আর নৃত্য করতে করতে মা সখীরা বলে উঠল, কৃষ্ণ শোনো শোনো, আজ তোমাকে বৃন্দাবন মাঝে একাকে নৃত্য করতে হবে। ওমা যেই না বলেছে একাকে নৃত্য করতে হবে মা, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র আমার বলছে, শোনো শোনো গোপীগণ, এই যে তোমরা নৃত্য করছো আমি দেখছি, এটাই তো ভালো, তোমরা নৃত্য করো আমি দেখি, আমি নৃত্যের কিবা বুঝি, বরং তোমরা নৃত্য করো না আমি দেখি। সঙ্গে সঙ্গে মা সখীরা বলছে, না কৃষ্ণ না, ও কথা বললে হবে না, আজ তোমাকে একাকে নৃত্য করতে হবে। যেই না বলেছে একাকে নৃত্য করতে হবে, সঙ্গে সঙ্গে মা বলছে, আমি কেমন করে নৃত্য করব? আমি মাঠে ঘাটে ধেনু চড়িয়ে বেড়াই, আমি নৃত্যের কিবা বুঝি, বরং তোমরা নৃত্য করো আমি দেখি। ও কৃষ্ণ হবে না, আজ তোমাকে একাকে নৃত্য করতে হবে। আমার যেই বলেছে একাকে নৃত্য করতে হবে, কেমন করে নৃত্য করছে জানো মা? হেই হাও হাও হাও, আহা, এটা কেমন নৃত্য গো? হ্যাঁ ওই গরুর মতো লাফিয়ে লাফিয়ে, ওটা হবে না, অমন নৃত্য হবে না। এটা হলো রাসমঞ্চ, এখানে তাল মান বজায় রেখে তবেই তোমাকে নৃত্য করতে হবে। তাল মান বজায় রেখে তবেই তোমাকে নৃত্য করতে হবে। আমার যেই না বলেছে তাল মান বজায় রেখে, বলে তাল
কোন তাল গো? বলে শোনো শোনো, কেমন তাল জানো? আবার উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, বাঁকা ও বাঁকা উদ্ভট তালে যদি হারো বনমালী, তুমি উদ্ভট তালে যদি হারো বনমালী, তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালে, 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 তোমায় নাচতে হবে, নাচতে হবে ও বাঁকা সামনে নাচতে হবে, ও বাঁকা সামনে নাচতে হবে। তা থইয়া থইয়া তিরিগিরি লাগি ছা, তা থইয়া থইয়া তিরিগিরি লাগি ছা, বাজে 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 তিরিগিরি 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 লাগি ছা, বাজে তিরিগিরি 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 লাগি ছা, বাজে তিরিগিরি 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 লাগি ছা ছা ছা। আমা যেই না বলেছে কেমন তালে নৃত্য করব মা, সঙ্গে সঙ্গে বলছে উদ্ভট তালে। হ্যাঁ গো মায়েরা, উদ্ভট তালের নাম শুনেছ? আর মায়েরা থামো, বলি উদ্ভট তালের নাম শুনেছ? বাপের জন্মে শুনিনি, উদ্ভট তালের নাম শুনেছো? হ্যাঁ আমার এখানে প্রত্যেক বছর কি এই রাসলীলা হয় এরকম সময়? হ্যাঁ, তাই রাসলীলার দিনই তো শোনা হয়ে যায় উদ্ভট তালের নাম, তাই তো? তা মাগো সখীরা বলছে তোমায় উদ্ভট তালে নৃত্য করতে হবে। যেই না শ্যামনগর নৃত্য করতে গেছে বলে দাঁড়াও দাঁড়াও, তুমি যে নৃত্য করবে শোনো শোনো, আমাদের আরো কিছু শর্ত আছে। বলে আরো কিছু শর্ত? বলে আমাদের আর কি শর্ত আছে জানো? তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ডাল, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ডাল, আবার না নড়িবে, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে না 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 নড়বে না হে, না নড়িবে না 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 নড়বে না হে, না নড়িবে বনমালা নয়নের বর, না নড়িবে বনমালা নয়নের বর, তোমায় নাচতে হবে ও বাঁকা শ্যাম, নাচতে হবে। দাদা থইয়া থইয়া তিরিগিরি লাগি ছা, দাদা থইয়া থইয়া তিরিগিরি লাগি ছা, বাজে 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 তিরিগিরি 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 লাগি ছা, বাজে তিরিগিরি 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 লাগি ছা ছা ছা। আচ্ছা শ্যামনগরকে বলছে তুমি যখন নৃত্য করবে না, ও মা যশোদা মা আমার গোপালের কোমরে কি বেঁধে দিয়েছিল গো? হ্যাঁ কি বেঁধে দিয়েছিল গো? কি বেঁধে দিয়েছিল? ঘটি। হাই দেখো কি বেঁধে দিয়েছিল, একটু বলে দাও তো। যশোদা মা আমার গোপালের কোমরে একটা ঘন্টি বেঁধে দিয়েছিল। এখন সখীরা বলছে তুমি যখন নৃত্য করবে তোমার ওই ঘন্টিটা নড়বে না, গলার কোনো মালা নড়বে না। শ্যামনগর বলছে বেশ তবে তাই হোক, আমি তাতেই নৃত্য করব। তাই মাগো সখীদের প্রশ্নে উত্তরে উত্তর না দিতে পারায় এবার আমাদের শ্যামনগর নৃত্য করবে। তা আমার এতগুলো শ্যামনগরের মধ্যে কেউ একজন চলে এসো এখানে। না না ওটা হবে না, একজনকে আসতেই হবে। সংখ্যাটা যেন বেড়েছে দেখছি না। এই দাদার সঙ্গে না, ভালো 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 গতি রেখেছে। উলুধ্বনি একটু মায়েরা সবাই মিলে তাই গৌর হরিবল হরিবল হরিবল।
ভাই এখানে শ্যামনগরের হয়ে নৃত্য করতে এসেছে, মায়ের একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করে সহযোগিতা করবেন কেমন? আপনাদের এই গ্রামের ছেলে একটু উলুধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তা কৃষ্ণচন্দ্রের একবার জয়ধ্বনি হোক নাকি? জয় জয় কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। হাই দা এখন দলাদুলি না, আপনাদের গ্রামের ছেলে এত সুন্দর নৃত্য করলে একটু উলুধ্বনি দিলে না ভালো করে, একটু জয়ধ্বনি তো দাও। জয় জয় কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। আমার একজন রাধারানী একটু তৈরি হয়ে থেকো কেমন? না না আমাকে যেন মা হার মানিয়ে দিও না কেমন? ও মা এদিকে কৃষ্ণচন্দ্রের নৃত্য শেষ হতেই মা সঙ্গে সঙ্গে সখীরা বলে উঠলো জয় জয় কৃষ্ণচন্দ্র কি। ও মা কৃষ্ণচন্দ্রের জয়ের ধ্বনি দিয়েছে, এদিকে ভোলানাথ আমার সঙ্গে সঙ্গে নন্দী আর ভিন্দিকে ডেকে বলছে এই নন্দী তোর মা কোথায়, তোর মা কোথায়? হাই দাই তোর মা কোথায়? হ্যাঁ তোর মা রাসমঞ্চে গেছে, তা তাহলে আমাকেও তো ওখানে যেতে হবে। না বাবা না। ও মা নন্দী আর ভিন্দি বলছে না না তুমি যেও না, মা রাসমঞ্চে গেছে ঠিকই, কিন্তু মা ওই রাসমঞ্চে কোনো গোপিনী ছাড়া গোপের প্রবেশ নাই। তা তুমি কেমন করে যাবে বাবা? ও মা সঙ্গে সঙ্গে ভোলানাথ আমার নন্দীকে বলছে ডেকে এই নন্দী আমার জন্য একটা শাড়ি নিয়ে আয়। ও বাবা তুমি শাড়ি দিয়ে কি করবে গো? তুমি শাড়ি দিয়ে কি করবে? বলে আগে শাড়িটা তো নিয়ে আয়। ও মা যেই না শাড়িটা নিয়ে এসেছে মা সঙ্গে সঙ্গে মা গো ভোলানাথকে নন্দী আর বিন্দি ভালো করে শাড়ি পরিধান করিয়েছে। ভোলানাথ শাড়ি পরিয়ে দিতে বলেছে মা, সুন্দর করে ভালো করে শাড়ি পরিধান করিয়েছে। আর শাড়ি পরিধান করিয়ে মা নন্দী আর বিন্দি বাবাকে বলছো বাবা তুমি যখন রাস্তা দিয়ে যাবে না একটু সাবধানে যেও। বলে কেন? বলে বাবা তোমার তো শাড়ি পরার অভ্যাস নাই। বলে তোমার তো শাড়ি পরার অভ্যাস নাই, তুমি একটু শাড়ি পরেছো সাবধানে যেও। এই বলে মা গো ভোলানাথ আমার শাড়ি পরে রাস্তা দিয়ে চলেছে, আর মুখে কি গাইছে জানো মা? আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। হরেক রকম পাগল লইয়া মিলাইছো মেলায়, হরেক রকম পাগল লইয়া মিলাইছো মেলায়, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে
শেষে চৈত্র মাসে বাবার তখন আলো শাসে ওরে বছর শেষে চৈত্র মাসে বাবার তখন আলো শাসে হাজার 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 পাগল এসে মিলে যায় মেলা হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরি হরি বল তোমার দরবারে সব পাগলের খেলা আটা রকম পাগল লইয়া মিলাইছো মেলায় হরি বল হরি বল মিলাইছো মেলায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওমা রাস্তা দিয়ে যেতে যেতে ভোলানাথ আমার সোজা ঢুকে পড়েছে রাস মঞ্চে সোজা ঢুকে পড়েছে মা রাস মঞ্চে আর রাস মঞ্চে ঢুকে দেখছি মা একসঙ্গে সমস্ত গোপীগণ নৃত্য করছে ওমা একসঙ্গে গোপীগণকে নৃত্য করতে দেখেছে মা একটু পরে যখন এই জায়গাটা সবাই মিলে নৃত্য করবে মা একজন কি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে আমার মায়েরা বলুন আর বাবারাই বলুন পারবে না তো ঠিক তেমনই মা একসঙ্গে সমস্ত গোপীগণ নৃত্য করছে মা আর এই নৃত্য দেখে মা ভোলানাথ আমার আর নিজেকে স্থির করে রাখতে পারল না ওমা নিজেকে স্থির করে রাখতে পারেনি ভোলানাথ আমার নৃত্য আরম্ভ করেছেন ভোলানাথ কেমন করে নৃত্য করে মা তাণ্ডব নৃত্য তাই তো মা আজ ভোলানাথ নৃত্য করছে মা কেমন করে জানো মা আরে বম 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 আরে বম 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 দেখ দেখ আমরা যেন কেমন রোগা রোগা মতো না ওই গোপীটা যেন কেমন মোটা মোটা না হ্যাঁ কোথাকার চাল রেশনের চাল খেয়ে কে মোটা হয় চাল খেয়ে মোটা হয় হ্যাঁ ও সখী দেখ দেখ আমার বড় ভোর আছে রে বাবা ভোর আবার নাড়ে হ্যাঁ ও সখী আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করি কেমন ওর নাম কি এবং বাড়ি কোথায় ওমা সখীরা সামনে গিয়ে বলছে এই যে গোপী তোমার নাম কি গো গোপী তোমার স্বামীর নাম কি গো গোপী তোমার বাড়ি কোথায় গোপী হ্যাঁ গো মা স্বামীর নাম কি গোপী বাড়ি কোথায় গোপী নিজের নাম কি গোপী একে কি গোপী রোগে ধরেছে আমাদের দ্বারা হবে না ওই যে দ্বারে মা দুর্গা দাঁড়িয়ে আছে মাকে ডেকে আনতে হবে এই বলে মা গো সখীরা গিয়ে মাকে ডেকে এনেছে যেই না মা মাকে ডেকে এনেছে মা দুর্গাকে মা দুর্গা আমার দূর থেকে দর্শন করে বুঝতে পেরেছে মা এ আর অন্য কেউ না এ আমার পাগলা ভোলানাথ স্বামী আমা যেই না কাছে গেছে মা কাছে গিয়ে যেই না মাথা থেকে ভোলানাথের ঘোমটাটা খুলে দিয়েছে এবার সঙ্গে সঙ্গে দেখছে ভোলানাথ একই ভোলানাথ তুমি এই রাসমঞ্চে কেমন করে প্রবেশ করলে তুমি জানো না এই রাসমঞ্চে কোনো গোপিনী ছাড়া গোপের প্রবেশ নাই তুমি এই রাসমঞ্চে কেমন করে প্রবেশ করলে আমি বলছি এক্ষুনি মুহূর্তে এই রাসমঞ্চ ছেড়ে বেরিয়ে যাও আমা এইভাবে স্বামী স্ত্রী কথা কাটাকাটি হচ্ছে মা আর এই চিৎকার চেঁচামেচি শুনে রাসমঞ্চে থাকা ভগবান কৃষ্ণচন্দ্র আমার এসে দেখছি রাসমঞ্চে ভোলানাথ প্রবেশ করে
সঙ্গে সঙ্গে মাগো ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাগে অভিমানে অহংকার দিয়ে চিৎকার করে বলে উঠলো, ভোলানাথ আমি বলছি এক্ষুনি মুহূর্তে এই রাসমঞ্চ ছেড়ে বেরিয়ে যাও। সঙ্গে সঙ্গে ভোলানাথ আমার বলছে, না কৃষ্ণ না, আজ আমি বেরিয়ে যাব বলে আসিনি, আজ আমি রাসলীলা দর্শন করব বলে এসেছি। কি বললে তুমি? রাসলীলা দর্শন করবে? না কৃষ্ণ না, তুমি এক্ষুনি মুহূর্তে এই রাসমঞ্চ ছেড়ে বেরিয়ে যাও। সঙ্গে সঙ্গে ভোলানাথ আমার বলছে, বেশ কৃষ্ণ তবে তাই হয়, আজ আমি রাসমঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তবে তুমি শুনে রাখো, আগত কলিযুগে এই রাসলীলা আমি জনে জনে ঘরে ঘরে দেখাবো দেখাবো দেখাবো। এই বলে মাগো ভোলানাথ আমার চলে গেল। সখীরা সবাই মিলে আবার পুনরায় ভগবান কৃষ্ণচন্দ্রের সহিত নৃত্য করছে। আর নৃত্য করতে করতে মা ভগবান কৃষ্ণচন্দ্র আমার গোপীগণকে বলছে, শোনো শোনো গোপীগণ, তোমরা তো আমাকে অনেক নৃত্য করিয়েছো অনেক শর্ত অনুসারে, এবার তোমাদের রাইধ্বনি নৃত্য করো। বেশ বেশ, তবে তাই হোক, আমাদের রাইধ্বনি নৃত্য করো। মা যেই না বলেছে রাইধ্বনি নৃত্য করুক মা, সঙ্গে সঙ্গে রাইধ্বনি তো নৃত্য করবার জন্য প্রস্তুত। আর রাধারানী ছিল নৃত্য প্রিয়সী, তাই তিনি নৃত্য করবার জন্য প্রস্তুত। তাই মা গো আজ সখীরা বলছে বেশ বেশ, তবে নৃত্য করু। যেই না বলেছে মা নৃত্য করু, ওমা যেই না বলেছে নৃত্য করুক না, সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও দাঁড়াও, আমার কিছু শর্ত আছে। বলে কি শর্ত? বলে বলো দেখি তোমার কি শর্ত আছে। শর্তটা তাহলে কি বলছে মা? তোমার না নড়িবে গন্ড মন্ডু নপুরের কড়া, না নড়িবে গন্ড মন্ডু নপুরের কড়াই, না নড়িবে গন্ড মন্ডু নপুরের কড়াই। বলো আবার না নড়িবে, আবার না নড়িবে না সর্বতি নয়নের বল। তোমার না নড়িবে, না 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 নড়বে না হে, না নড়িবে, না 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 নড়বে না হে, না নড়িবে না সর্বতি নয়নের বল, না নড়িবে না সর্বতি নয়নের বল। তোমায় নাচতে হবে রাই, তোমাকে নাচতে হবে। ঝেগদা চেনা খেতা থমুলা দিছা, ঝেগদা চেনা খেতা থমুলা দিছা, বাজে 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 থমুর 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 থমুলা দিছা, বাজে থমুর 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 থমুলা দিছা। ঝা ঝা ঝা। মা রাধারানীকে শর্ত দিচ্ছে মা। কি শর্ত মা? বলছে তুমি যখন নৃত্য করবে তোমার ওই গন্ডমুন্ডুটি নড়বে না, তোমার ওই গন্ডমুন্ডুটি নড়বে না, নপুরের গড়াই নড়বে না। আমার একজন রাধারানী, না বাবা আমি চলে গেলে যা করিস করবি তো, হ্যাঁ আমি তো ঠিক রে উঠছি বল। তার একজন রাধারানী চলে এসো না গো, ও রাধে এদিকে গো, একজন এবার চলে এসো। না না অত না গো কেউ নেই, আমার রাধে আছে, আমার রাধে। দাদা ভাইরা যা নেচে দিয়ে গেছে না, একদম মায়েদের পুরো চাপা দিয়ে দিয়েছে। আমার কোথায়? রাধে এসো। দেখি রাধারানী কেউ আছে কি। ও রাধে এসো না গো, আমার মান সম্মান সব চলে যাবে। হ্যাঁ এত ভালো আর নাচতে পারবে না। কোথায়? হ্যাঁ এত সহজে নাকি আমার রাধারানী হেরে যায়। শোনো একটা কথা বলবো। আমার রাধারানী এসেছে, আমার ললিতা সখী এসেছে। শোনো শোনো একটা কথা বলি। বলো বলো। আমাদের যখন কৃষ্ণচন্দ্র ছিল তখন একা হয়েছিল, আবার তোমাদের রাধারানী কি করবো মা, মেঘ না চাইতেই জল নিয়েছে, বুঝেছো? আরে বাবা মেঘ না চাইতেই বৃষ্টি হচ্ছে না, সেই কল আমার। আমি একজনকে দিয়েছি, দুজন পেয়েছি, আমার তাহলে কত। হ্যাঁ আর আমার আগে ললিতা সখী নৃত্য করবে, তারপর রাধারানী, কেমন? আর আমার দাদা ভাইয়ের একটু
বাবা একটু উলু ধ্বনি সংকীর্তন করে সবাই মিলে আমাদের ললিতা সখী নৃত্য করছে, বাহু তুলে একটু উলু ধ্বনি। নৃত্য কি ভালো হয়? শোনো শোনো, আচ্ছা এটা আপনাদের গ্রামের বউ না মেয়ে গো? বৌমা, তাহলে তো আরো বেশি করে উলুধ্বনি শঙ্খধ্বনি করা উচিত নাকি? নাচে তো যেমনই উলুধ্বনি ভুলে গেছে গো। নৃত্য যেমনই হোক না কেন মা, এই মহতি হরিবাসরে এসে নৃত্য করাটাই ব্যাপার। সবাই তো আসতে পারছে না, আসবেও না। সাহস করে এসেছি তার জন্য একটু জয়ধ্বনি উলুধ্বনি হয় না? ললিতা সখী কি জয়, ললিতা সখী কি জয়। এবার আমাদের রাধারানী নৃত্য করবে। রাধারানী নৃত্য হয়ে গেলে আমরা যুগল দর্শন করব। সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে কেমন? আমরাই কি জয় দিতে এসেছি শুধু নাকি গো? এ উঠে দাঁড়াও তো মায়ের, একটু উঠে পড়ো, সবাই উঠে পড়ো। ও বাবা, আমার রাধেকে জয় না দিতে দিতেই রাধে চলে। সবাই একটু উঠে দাঁড়িয়ে পড়ো, তোমাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। একটু উঠে দাঁড়াও তো মায়েরা, সবাই উঠে দাঁড়িয়ে পড়ো। যুগল দেখতে নেই, বসে বসে যুগল দেখতে নেই। যুগল আমাদের লীলা শেষের পথে আমরা যুগল রাখবো, আপনারা একটু উঠে দাঁড়িয়ে পড়ুন। যুগল দর্শন করতে হবে, কারণ যুগল বসে বসে দর্শন করতে নেই, দাঁড়িয়ে যুগল দেখতে হয় মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই মা আজ রাধা কৃষ্ণ নৃত্য করেছে মা, তাহলে আমরা বুঝবো কেমন করে যে আমাদের রাধারানী জিতে গেছে নাকি কৃষ্ণচন্দ্র জিতে গেছে? তাহলে একটু জয়ধ্বনি হয়ে যাক নাকি? আর জয়ধ্বনি দেবে কেউ? থাক বাবা, জয়ধ্বনি দিতে হবে। দেবে দেবে, মায়েরা দেবে। আমার দাদাবাদের সংখ্যাটা বেড়ে গেছে, আমার ভয় লাগছে। না না, তাহলে আগে আমার দাদা ভাইরা দিক নাকি? হ্যাঁ। ও দাদা ভাই, সবাই মিলে ও নাচ কেমন হলো ওটা ডিসাইড পরে করবে, ঠিক আছে? এখন একটু জয়ধ্বনিটা দাও কেমন? সবাই একসঙ্গে জয়ধ্বনি। মায়েরা কিন্তু এখন কেউ বলবে না কেমন? জয় জয় কৃষ্ণচন্দ্র কি, এইটুকুই তো? তবু সবাই দেয়নি, বলি আর বাইরে আর কিছু নেই তো? ঠিক আছে, ধন্যবাদ। মায়েরা একটু সবাই মিলে জোর দিয়ে রাধারানী কি। না না, আস্তে 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 আমাকে বলতে দাও। আমার মায়েরা আমার মায়েরা রেডি ছিল না, সবাই একটু উঠে দাঁড়াচ্ছে তো ওই কারণে। মায়েরা রেডি তো? একটু জয়ধ্বনি দেবে তো? রাধারানী কি, রাধারানী কি। ও জিতে গেছে, জিতে গেছে, আর বাকি নেই। দেখি একবার এই যে দাদা ভাইদের জয় জয় কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। তা মাগো
আমরা রাধারানীকে ছাড়া যেমন কৃষ্ণচন্দ্রকে পাবো না, ঠিক তেমনই কৃষ্ণচন্দ্রকে ছাড়া রাধারানীকে পাবো না। তাই আমরা রাধা কৃষ্ণ দুজনকেই চাই। তাই ভক্তমণ্ডলী মা ও বাবারা আজ তাই মাগো আজকে আমরা রাধা কৃষ্ণ যুগলে দাঁড়াবে, সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে, কেমন? হ্যাঁ গান হবে বাবা, দাঁড়াও বাবা, যুগলটা রাখি, আস্তে আমাকে বলতে দাও, কথাটা শোনো। নাচের গান হবে, তবে যুগলটা আগে দর্শন করো। আজকে যুগলটা দর্শন করে সবাই মিলে দু একটা নাচের গান করব। তাই আজ রাধা কৃষ্ণ যুগলে দাঁড়াবে, মায়ের একটা উলুধ্বনি শঙ্খধ্বনি করে, কেমন? একটু উলুধ্বনি করে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি হরি। ওগো রাধা কৃষ্ণ প্রাণধর যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণধর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণধর যুগল কিশোর। আই ললিতা আই বিশাখা দেখবি যদি আয়, রাধা কৃষ্ণ যুগল মিলন দেখবি যদি আয়। বলি আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয়, রাধা কৃষ্ণর যুগল মিলন সময় বয়ে যায়। আই ললিতা আই বিশাখা দেখবি যদি আয়, রাধা কৃষ্ণ যুগল মিলন দেখবি যদি আয়। বলি আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয়, রাধা কৃষ্ণর যুগল মিলন সময় বয়ে যায়। যুগল কিশোর রাধা কৃষ্ণ মানব যুগল কিশোর। বলি যুগল কিশোর আমাদের, যুগল কিশোর আমাদের, যুগল কিশোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ মানব যুগল কিশোর, রাধা কৃষ্ণ মানব যুগল কিশোর। তাই গৌর প্রভু সীতানাথ গৌর প্রেমানন্দে হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি 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 বল, হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি 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 বল। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। আচ্ছা, এবার